নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুটা দল হয়েছিল। এক দল বলেছে নবী বিদায় নিয়েছে, নবীর জানাজা হবে, নবীর দাফন হবে। আর একজন বলেছে নবী কোনোদিনও বিদায় নিতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাফন করার জন্য ব্যস্ত হয়ে গেলেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন তিনটা কাজ দেরি করা যায় না। জোরে বলেন কয় কাজ? তার মধ্যে একটা কাজ হলো কেউ দুনিয়া থেকে বিদায় নিলে তাকে দাফন করতে অযথা দেরি করা যাবে। 2 নম্বর হলো ছেলে মেয়ে যখন বয়স হবে তখন বিয়ে শাদীর ব্যাপারে দেরি করা যাবে। আমাদের বাংলাদেশে মনে হয় দেরি নেই। আমাদের বাংলাদেশের সরকারি একটা বয়স আছে যে মেয়েদের 18, ছেলেদের 22। আপনারা বলেন তো, একটা হলো সরকারি আর একটা হলো দরকারি, জোরে কোন ঠিক কিনা? তো কোনটা দরকার? 22ই দরকার। তো যাই হোক, ছেলে মেয়েরা যদি বয়স হয়ে যায় তাদের বিবাহের ব্যাপারে দেরি করলে সমস্যা আছে না নাই? আর 3 নম্বর হলো কেউ যদি ঋণগ্রস্ত হয়, হাতে টাকা পয়সা আসলেই ঋণ পরিশোধ করতে কোনো দেরি করা যাবে? তাহলে কয় কাজে দেরি করা যাবে না? 3 কাজে। এখন আপনারা বলেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই কি রাসূলকে দাফন করা হয়েছে? এটা কিন্তু আমাদের জানা দরকার। রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই রাসূলকে দাফন করা হয় নাই। তাকে দুনিয়াতে 3 দিন, জোরে বলেন কয় দিন? তাহলে রাসূল বললেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে দাফন করা লাগবে, অথচ রাসূল বিদায় নেওয়ার পরে 3 দিন তাকে দুনিয়াতে কেন রাখলেন? নবীর উম্মত হিসাবে এটা আমাদের জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, এটা জানতে হবে তো। কারণ আল্লাহ রাসূলকে না জানলে রাসূলকে তো মানা যাবে না। মাইকেল হার্ট একজন খ্রিস্টান হয়ে আমাদের নবীকে 1 নম্বরে বলেছে বলে আমরা খুশি, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোনো মাইকেল হার্টের দরকার নাই, স্বয়ং আল্লাহই বলেছেন নবীর চরিত্র হলো সবচাইতে উত্তম চরিত্র। জোরে কোন কথা ঠিক কিনা? ওলা খ্রিস্টানের কথা আমাদের জানার টাইম আছে? স্বয়ং আল্লাহ কোরআনই বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যত নেতা নেত্রী তোমরা দুনিয়াতে দেখো, একটাও নেতা নেত্রী তোমাদের যোগ্য নয়। একমাত্র নেতা হলেন মুহাম্মাদুর, যার আদর্শ হলো উত্তম আদর্শ। সেই নবী দুনিয়া থেকে বিদায় নেওয়া 3 দিন পরে তাকে দাফন করা হলো। কারণ আছে। নবীর উম্মত হিসাবে কারণটা আমরা একটু শুনলেই বুঝবো যে আমাদেরকে কোন দল করা লাগবে। আমরা কোন দল করব? নবীর উম্মতের দাবি করব আর বাতিল দলের পিছনে চামচা হব? এইটা কখনো নবীর উম্মত হওয়ার লক্ষণ নয়। ওমর ফারুক বললেন, কেউ যদি বলে নবী বিদায় নিয়েছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। তার কি থাকবে? দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। আর আবু বকর রাদিয়াল্লাহু বললেন নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। আপনারা বলেন তো, যিনি নবীকে দাফন করতে চাচ্ছেন তিনি 1 নম্বর, কয় নম্বর? আর যিনি বলতেছেন নবী বিদায় নেয়নি, মরে নাই, তিনি কয় নম্বর? হ্যাঁ, না, তিনিও 1 নম্বর। আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? নরমে 1 নম্বর হলো আবু বকর, গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। তাহলে 4 জন কয় নম্বর? তাহলে সবচাইতে নরম মানুষটা নবীকে দাফন করবেন, আর সবচাইতে গরম মানুষটা বলতেছে নবী মরি নাই। কিছু কিছু সাহাবী আবু বকর রাদিয়াল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন আবু বকর ভাই,
আপনিও যা আমরাও তাই, আপনিও যা আমরাও তাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে এই দুনিয়াতে কেউ যদি যোগ্যতম মানুষ থাকে, সে মানুষটির নাম হলো আবু বকর। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে আমি যদি কাউকে দোস্ত হিসাবে গ্রহণ করি, তার নাম হচ্ছে আবু বকর। বৃষ্টি আসলে আপনারা ওই বৃষ্টির দিকে তাকাবেন না, আপনারা তাকায় থাকবেন আল্লাহর দিকে। ধরো বলেন কার দিকে? বৃষ্টি পড়লে কি হবে? আপনার দেহে যদি বৃষ্টি পড়ে আপনি কি মরে যাবেন? হয়তো হতে পারে যেই দেহে বৃষ্টি পড়বে ওই দেহের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। জোরে কোন আল্লাহ পারে কি পারে না? হ্যাঁ, দুনিয়ার কাজ কাম করতে গিয়ে কত ভিজেছেন, আর আজকে কোরআনের আলোচনা সিরাতে রাসূল শুনতে গিয়া একটু না হয় রহমতের বৃষ্টিতে ভিজলেন। আল্লাহ যদি বলে আজকে যারা বৃষ্টিতে ভিজলো 1 বছর তাদেরকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আজকের বৃষ্টি হচ্ছে সালসা। ধরে বলেন কি? হ্যাঁ, কারণ এই কোরআনের মাহফিলে আপনারা এসেছেন, এই কোরআনকে আল্লাহ মুমিনদের ঔষধ হিসাবে ঘোষণা করছে, আছে না নাই? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। কোরআন নবী মানে কি? আমরা কোরআন পাইছি কার কাছ থেকে? আপনারা অনেকেই জানেন, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার কাছে গিয়ে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মা, নবী সম্পর্কে আমরা জানতে চাই। মা আয়েশা বললেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? বলে, হ্যাঁ, কোরআন পড়ি। তাহলে কোরআন যদি পড়ে থাকো, নবী সম্পর্কে আমার কাছে কি জানবে? আল্লাহর কোরআনও যেমন, নবী হচ্ছে বাস্তব কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আর নবী বাস্তবে আমল করে আমাদেরকে দিয়ে গেছে। আপনারা বলেন তো, নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আর নবী আমল করে নাই, এরকম একটা আয়াত আছে কোরআনে? হ্যাঁ, এই জন্যে একটু বৃষ্টি মাঝে মধ্যে পরীক্ষার জন্য হবেই। কারণ বৃষ্টি তো শুরু হয়েছে, মাহফিল যেদিন থেকে শুরু, আলহামদুলিল্লাহ। নরম নরম সাহাবীরা হযরত আবু বকর রাদিয়াল্লাহুর কাছে গেলেন, গিয়ে বললেন, আপনিও যা আমরাও তাই, নবী বিদায় নিয়েছে, আমরা দাফন করতে চাই। এই যে দেরি হলো 3 দিন, কারণটা কি? গরম গরম সাহাবী ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছে, আপনিও যা আমরাও তাই, কারণ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর। আপনারা জানেন এই কোরআনের অনেকগুলো আয়াত আল্লাহ ওমরের শানে নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যে ওমর একদিন তরবারি নিয়ে নবীকে হত্যা করতে গেছিল, সেই ওমর আল্লাহর কোরআনের পরশে এমন ভালো মানুষ হয়ে গেল যে ওমরের মতের সাথে আল্লাহর মত মিলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। যার কারণে নবী বললেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে আল্লাহ হযরত ওমরকে নবী হিসাবে কবুল করত। কিন্তু নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হবার পারে নাই। তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরকে দান করেছে। আল্লাহ রাসূল বলেছেন, আমার দ্বারা ইসলাম প্রচার হয়েছে আর ওমরের দ্বারা ইসলাম প্রসারতা লাভ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি জানেন হযরত ওমর যখন খলিফা ছিলেন তখন ইসলাম কদ্দূর পর্যন্ত পৌঁছে গেছিল? তো গরম গরম সাহাবী সব ওমরের দলে, আর নরম নরম সব গেল আবু বকরের কাছে। দল হলো কয়টা? জোরে বলেন কয়টা? এখন বাংলাদেশে ইসলামী দল কয়টা? আমাকে বলে, হুজুর, এতগুলো ইসলামী দল যদি একত্র হয় তাহলে আগামী নির্বাচনে কোরআনের বিজয়। আমি বললাম, হবে না, হবে না।
একজন আমাকে ফিসফিস করে বলে, হুজুর আসল ইসলামী দল কোনটা? সবই তো ইসলামের সাইনবোর্ড লিয়ে আছে, এর মধ্যে আসল কোনটা? আমি বললাম, বাতিলের দ্বারা যে ইসলামী দল সবচাইতে বেশি জুলুমের শিকার, ওটাই হচ্ছে আসল ইসলামী দল। জোরে বলেন ঠিক কিনা? আমাকে বলে, হুজুর কতগুলো ইসলামী দল সরকারকে এত গেলেই, এত সরকারের সমালোচনা করে, তারপরও সরকার সেই ইসলামী দলের কাউকে গ্রেপ্তার করে না, কারণ কি? আমি কইলাম, ওই ইসলামী দলের সম্পর্ক বাতিলের সাথে নানা নাতি। জোরে বলেন কি নাতি? জোরে কেন? কি নাতি? নানা নাতি। নাতি যদি নানার কোলত চড়ে নানার কান ধরে টানে, যদি কান ধরে টানে, নানা খালি মুসকি মুসকি হাসে। জোরে কোন কথা ঠিক কিনা? একজন বলে, নাতি আপনার কান ধরে টানতেছে, হাসেন কেন? বলে, আমার নাতি তো কতগুলো ইসলামী দল, নামে শুধু ইসলামী দল, এরা মূলত বাতিলের নাতি। জোরে কোন কথা ঠিক কিনা? সবগুলো ইসলামী। চোখ কান খোলা রাখতে হবে। জোরে বলেন ঠিক। কয় দল হলো? দুই দল। একটা হলো নরম দল, একটা হলো গরম দল। এমন সময় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমরা আবু বকরের দলেও যাব না, আমরা ওমর ফারুকের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। জোরে বলেন কার কাছে? আপনারা বলেন, দল বাড়তিছে না কমতিছে? নরমের কিন্তু একদল হয়ে গেছে দাফন করার, আর গরমের একদল হচ্ছে মরেই নাই, ডাক দিলি চেতন পাবি, ঘুমের মধ্যে আছে। আমরা গজল গাই না, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। গজল গান না আপনারা? আজও পৃথিবীর এমন কিছু উম্মত আছে, নবী রওজার পাশে গিয়ে সালাম দিলে নবী সালামের উত্তর দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা ঠসা, আমাদের সালাম হয়তো নবী পর্যন্ত যাই না, কারণ আমরা অধিকাংশই গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মুনাফিকের রাষ্ট্র হলো বাংলাদেশের রাষ্ট্র। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, এদের মুখের সাথে কাজের মিল নাই। যত মানুষ আমরা সাইদি হুজুরের ভক্ত ছিলাম, কি এই যে তারেক জিয়া বগুড়া যখন আসতো, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়া জেলখানায় এক শালারও মিছিল নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মুনাফিক মানে মুখে যা কয় কাজে তা না। আমরা বহুবার কিন্তু মুনাফিকের কারণে ডস খাচ্ছি। আগামী ইলেকশনে আর কোনো মুনাফিক থাকবে না। ইমানে দুর্বল হলেও আমরা মুসলমান থাকবো। জোরে বলেন কথা ঠিক? তো এখন আবু যর গিফারী বলতেছে, খামাখা নরমের কাছেও নাই, গরমের কাছেও নাই, আমরা যাব হযরত আলীর দরবারে। আবু যর গিফারীর নেতৃত্বে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরবারে গিয়ে দেখেন হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবু যর গিফারীর নেতৃত্বে হাজার হাজার সাহাবী গেছে কোথায়? হযরত আলীর দরবারে। গিয়ে দেখে হযরত আলী কি তেলাওয়াত করে? কোরআন পড়ে না, তেলাওয়াত করে। কোরআন পড়া আর কোরআন তেলাওয়াত এক নয়। বাংলাদেশের মুসলমান কোরআন পড়ে কিন্তু কোরআন তেলাওয়াত করে না। এখন যদি আপনাদের বলি, আপনারা বলবেন হুজুর পড়া আর তেলাওয়াত তো একই। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে কিন্তু তেলাওয়াত করে নাই। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে
কোরআনের কিছুটা বাংলা অনুবাদও করছে, কিন্তু রাম রাম করে মরে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? যারা বাংলাদেশে কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে না, এদের মৃত্যু মুসলমান হয়ে নাও হতে পারে। কারণ কোরআন পড়ার জন্য শুধু আল্লাহ কোরআন দেয় নাই। কোরআন তেলাওয়াত মানে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাতে হবে। জোরে কোন কথা ঠিক? যেরকম ইমান সম্পর্কে সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইমান কি? রাসূল বললেন ইকরার বিল লিসান তাসদীক বিল জানান। নাম হলো ইমান। খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লি ইমান? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ ঝাঁকি ঠিকই মারতেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা অর্থ কি এইটাও পর্যন্ত গ্রহণ করতেছে না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, এমন সময় আবু যর গিফারি বলতেছে, আলী ভাই খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, বাহিরে নবী নিয়ে গন্ডগোল চলতেছে। আমার কথা বুঝতে পারেন? আবু যর গিফারি বলতেছে, আলী ভাই খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ, কথা কয় না কেন? প্রতি রমজান মাসে কোরআন খতম দিয়ে লাভ হবে? জোরে কোন কোরআন খতম দিয়ে লাভ হবে? যদি মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলে, আপনি ফজরের নামাজের পরে জুমার দিনে সূরা কাহাফ পড়তেছেন, আর আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে। খামাখা, এর নাম কি? খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। কারণ যার উপর কোরআন নাজিল হয়েছে সেই নবী নিয়ে গন্ডগোল চলতেছে। আমরা আসলাম আপনার কাছে মীমাংসার জন্য। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, নবী হচ্ছেন এর শহর, আপনি হচ্ছেন তার দরওয়াজা, আমাদেরকে একটু মীমাংসা করে দেন। আলী বলতেছেন চলো যাই। আবু যর গিফারি বললেন, আমরা আসলাম আপনার কাছে, নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে? আবু বকর দাফনের পক্ষে, উমর চেতনের পক্ষে। আমরা আসলাম আপনার কাছে মীমাংসার জন্যে, আর আপনি আমাদেরকে নিয়ে কোথায় যাবেন? হযরত আলী যখন যাচ্ছেন, পিছন দিক থেকে আবু যর বলতেছে, আপনি কি আবু বকরের দলে যাবেন না উমরের দলে যাবেন? এই কথাটা গুরুত্ব দিয়ে শুনতে হবে। আপনি কি আবু বকরের দাফন করার দলে যাবেন না উমরের দলে যাবেন? সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, একজন মুসলমান কোনোদিন মানুষের দল করতে পারে না। আবু বকরের দল করাও জায়েজ নাই, উমরের দল করাও জায়েজ নাই। দল করতে হবে কেবলমাত্র আমার আল্লাহ। আবু বকরের মতন মানুষের দল করা যাবে না, উমরের মতন মানুষের দল করা যাবে না। আর তোমরা মুজিবের দল করবা, জিয়ার দল করবা, এরপরে মুসলমান দাবি করবা, এটা কখনোই সম্ভব নয়। জোরে বলেন ঠিক? দেখছেন আজকে আমাদের বাংলাদেশে মিয়ারে হক নিয়ে সব পাড়াপাড়ি করে। মিয়ারে হক, আলী বলতেছেন আবু বকরের দল করা যাবে না, উমরের দল করা যাবে না, কোন মুসলমান মানুষের দল করবে না। মুসলমান কেবলমাত্র দল করবে কার? তাহলে আমার সামনে যারা বসে এবং যারা ভিজা মাটি হওয়ার কারণে বসবার পারতেছে না, এ সাইডে অনেক লোক, ঠিক আছে বসার দরকার নাই, শুনলেই হলো। এখন আপনারা বলেন, কোন মানুষের দল করবেন না আল্লাহর দল করবেন? কারা কারা আল্লাহর দল করবেন? দুই হাত তুলে আবার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহ, সিরাত মাহফিল সফল হয়ে গেছে। আল্লাহ, এতগুলা মানুষ সবই যদি আল্লাহর দল করে, কি ভাই মানুষের দল করা যাবে? মানুষের দল, মানুষের মতেরই ঠিক নেই, এক এক সময় এক এক কথা কয়, বিপদত ফেলে সব তুইয়া পড়ে যায়। যা করছি করছি আর না। আবু যর গিফারি বললেন, আলী ভাই তাহলে আমাদেরকে নিয়ে কোথায় যাবেন? হযরত আলী বলতেছেন, তোমাদেরকে নিয়ে এমন একটা জায়গায় যাব যে জায়গায় গেলে মীমাংসা হবে।
আপনারা বলেন তো মীমাংসার জায়গার দরকার আছে না নাই? আপনাদের এলাকায় মীমাংসার জায়গা কোনটা? আদালত। আমি নিজের চোখে দেখছি আমার এলাকায়। আমি মসজিদের মধ্যে আসরের নামাজ পড়তে ঢুকবো, নামাজেরও সময় হয়ে গেছে, এমন সময় দেখি 3 জন মুসল্লি খালি ঘড়ি দেখতেছে, হুজুর নাই। ধরে কোন কি নাই? হুজুর নেই। ওরা খালি দরজার দিকে তাকায় আছে, একটা হুজুর আসলেই সামনে দিবি। কিন্তু না, আমি ফাঁক দেখে আমি মনে করলাম আমি ঢুকলে তো আমাকে দিবি, দরকার নাই। আমি একটু ফাঁক থেকে সরে এসে দেখি তো ওরা করে কি। তা আমার এলাকা তো আমি দেখলাম খেয়াল করে, একজন জামাত ইসলাম করে, এই 3 জনের একজন কি করে? জামাত ইসলাম করে, একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে। তো এখন নামাজের একটু সময় হয়ে গেছে, তখন আওয়ামী লীগ বলতেছে জামাত ইসলামকে, যা সামনে যা। তো জামাত ইসলাম বলতেছে ভাই তোর দল ক্ষমতা আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে পাগলা, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি কিন্তু পড়াবার পারি না। তখন বিএনপি বলতেছে ভাই তোর দল হলো স্বাধীনতার ঘোষক, আমি তো রাজাকার, তুই সামনে যা। আমি বেশি পারলে আকামত পারি ভাই, সামনে পারি না। তখন মীমাংসা কি হবে? নামাজ তো পড়াই লাগবে। তখন বলতেছে ভাই তাহলে আমরা রাজাকার হয়ে সামনে যাই। আওয়ামী লীগ তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওটা হলো বাহিরের কথা, ভিতরে কোনো দল নাই। মীমাংসার জন্য আমরা কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তে চাই। জোরে কণ্ঠে আপনারা বলেন মীমাংসার জায়গা আছে না না? এই জন্য আয়াতে কারিমা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজ এবারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আজকে যদি আল্লাহর দল, কোরআনের দল ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে পদ্মা সেতু নির্মাণ করা, উমুক ট্যানেল নির্মাণ করা, ফ্লাইওভার নির্মাণ করা, সব কাজই করবে, কিন্তু সর্বপ্রথম যে কাজটা হলো নামাজকে কায়েমের বিল পাস করবে। ধরে বলেন কথা ঠিক? নামাজ নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাসূল জীবনের শেষ প্রান্তে সে মা আয়েশার কোলে মাথা রেখে নামাজের জামাত দেখেছে। নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদতেছেন, আপনার জায়গায় আমার বাবা ইমামতি করতেছে। রাসূল বলে, আয়েশা এই নামাজের জন্য সারা জীবন আমি এত নির্যাতন ভোগ করেছি, আজকের এই কান্না আমার দুঃখের কান্না না, এই কান্না হলো আমার আনন্দের কান্না। মুসলমান জামাতে দাঁড়িয়ে গেছে, জামাতে দাঁড়িয়ে গেছে। আজকে কলেমার জামাত করলে কোনো সমস্যা নাই, তাবলীগের জামাত করলে কোনো সমস্যা নাই, তাহলে ইসলামের জামাত করলে সমস্যা। জোরে বলেন কথা ঠিক কিনা? লোকটা নামাজের জামাত করে ভালো লোক বারে, লোকটা কলেমার জামাত করে ভালো, লোকটা তাবলীগ জামাত করে ভালো, লোকটা জামাত ইসলাম করে আর কথা কয় না। সব জামাত তোমাদের পছন্দ, জামাত ইসলাম কোন জায়গায় তাকিয়ে মারছে? যত জামাতি করো কোন জামাত কবুল হবে না যতক্ষণ জামাত ইসলাম না করবে। জোরে বলেন কথা ঠিক? হযরত আলী বললেন, এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মীমাংসা পাবে। হযরত আলী সামনে সামনে আর হাজার হাজার সাহাবী পিছনে পিছনে। যেই ঘরে আল্লাহর নবী ঘুমায় আছে, শুয়ে আছে কিংবা বিদায় নিয়েছে, এই ঘরটা হলো মা আয়েশার ঘর। জোরে বলেন কার ঘর? ওই ঘরের দরজাত গিয়ে হযরত আলী দাঁড়ালেন। হযরত আলী দাঁড়ালেন মা আয়েশার ঘরের দরজায়। আবু বকর রাদিয়াল্লাহু দৌড়ে এসে বলতেছে, আলী রাসূল শবে সাদিকে দুনিয়া থেকে বিদায় নিছে, আমি তাকে দাফন করতে চাই, কিন্তু উমর যে খেপা খেয়েছে
তুমি যদি একটু আগে আসতা, উমরের ক্ষমতা হতো না যে বাধা দিত। আপনারা বলেন তো, হযরত আলী যার পক্ষে যাবে তার বিপক্ষে কোনো লোক থাকবে? জ্ঞানের দিক দিয়ে, শক্তির দিক দিয়ে, কথা কন না কেন? জ্ঞানের দিক দিয়ে হযরত আলীর চাইতে বড় জ্ঞানী আছে? শক্তির দিক দিয়ে আসাদুল্লাহিল গালিব, এটা কাউয়া কাদের না, মাজা ভাঙ্গা তাও ডাকে খেলা হবি খেলা হবি, এটা কাউয়া কাদের। এমন সময় হযরত ওমর হযরত আলীর হাত ধরে বলতেছে, আলী ভাই, আবু বকর নবীর দাফন করতে চায়, কিন্তু আমার বিশ্বাস নবী কোনোদিন মরতে পারে না। সঙ্গে সঙ্গে হযরত আলী দুইজনের হাত খফ করে ধরলেন। ডান হাতে আবু বকরের হাত ধরলেন, বাম হাতে হযরত ওমরের হাত ধরে বললেন, আপনারাই হলেন 1 নম্বর 2 নম্বর। আপনি হলেন নবীর 1 নম্বর সাহাবী, আপনি হলেন নবীর 2 নম্বর সাহাবী। এই দুনিয়াতে 10 জন সাহাবীকে রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর হলো আবু বকর আর 2 নম্বর হলো হযরত ওমর। তো আপনারা 1 নম্বর 2 নম্বর। আপনারা যদি জ্ঞানজাম করেন, তাহলে সাধারণ সাহাবীরা কি করবে? আজকে আমাদের বাংলাদেশে নবী নূরের তৈরি না নবী মাটির তৈরি, এইটা নিয়ে সাধারণ মানুষের কোনো জ্ঞানজাম নাই। যত জ্ঞানজাম এই সারা আলেমের মধ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালা আলেমেরা আজ থেকে 20 বছর আগে, আমার ওয়াজের বয়স হচ্ছে 41 বছর, আজ থেকে 20 বছর আগে নবী নূরের তৈরি না মাটির তৈরি, এইটা নিয়ে বাংলার জমিনে কোনো ফতোয়াবাজি হয় নাই। কিন্তু বর্তমান সমাজে আলেম যত বাড়তেছে আর এইটা নিয়ে ফতোয়াবাজি হচ্ছে। আজকে সিরাতে রাসূলের দিনে শুনে যান নবী কিসের তৈরি, আমাদের জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, সিরাত মাহফিল দিবেন, 3 দিন ধরে খালি তাফসীর হবে, নবীর কিছুই শুনবি না। কি জানা দরকার আছে না নাই? তো এখন আপনি 1 নম্বর, আপনি 2 নম্বর, আপনারাই জ্ঞানদান করছেন। তাহলে সাধারণ সাহাবীর খবর কি? আবু বকর বলে, ওমর নবী সবের সাথে বিদায় নিয়েছে, দাফন করতে চায়। আবু বকর বলে, আলী নবী সবের সাথে বিদায় নিয়েছে, দাফন করতে চাই। ওমর ফারুক বলতেছে, আলী ভাই ডাক দিলেই নবী চেতন পাবে। আলী বলতেছে, তাহলে জ্ঞানজাম করে লাভ নাই, তদন্ত করে রিপোর্ট দেওয়া লাগবে। তদন্ত, জোরে কোন কি? আসলে নবী কি বিদায় নিছে না ঘুমে আছে, এটা তদন্ত করার দরকার আছে না নাই? তা আপনারা তদন্ত না করে রিপোর্ট দিচ্ছেন কি? আপনি বলতেছেন নবী বিদায় নিছে, এটাকে আপনি তদন্ত করছেন? ওমরকে বলতেছে, আপনি বলতেছেন নবী ঘুমের মধ্যে আছে, এটা কি তদন্ত করছেন? তদন্ত করা লাগবে। এই ঘরের মধ্যে ঢুকে দেখা লাগবে নবী কি অবস্থায় আছে। ওমর ফারুক বললেন, তাহলে তদন্ত কে করবে? হযরত আলী বললেন, ঘরের মালিক যিনি, তদন্তের দায়িত্ব দিবেন তিনি। আপনারা বলেন তো ঘরের মালিককে? আরো জোরে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা। আপনারা অত দূর না কর পারলে বলবেন মা আয়েশা। জোরে বলেন কি? নবীর বিবি আমাকে রেখে হয়, আমাদের মা হয়। এই কারণেই মা আয়েশা যাকে বলবেন তিনি তদন্ত করবেন। আলী বলতেছেন, ও মা, নবী সম্পর্কে বাহিরে জ্ঞানজাম বেজে গেছে। একদল বলতেছে নবী বিদায় নিছে, আর একদল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে। মা, নবী কেমনে আছে এটা তদন্ত করে আগে রিপোর্ট দেওয়া লাগবে। এখন আপনি বলেন তদন্ত কে করবে? মা আয়েশা ঘরের ভিতর থেকে বললেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। আপনারা বলেন তো নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্রকে? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছেন। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক,
আর আমার ছাত্র যারা গোল্ডেন A+ পাইছে তারা সোনালো বলেন। এর মধ্যেও তো 1 নম্বর আছে না নাই? মা আয়েশা বললেন 1 নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবীরা বিশ্বাস করলেন 1 নম্বর হলো আবু বকর। আবু বকর এখন মা আয়েশার ঘরের দরজায় সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়ার সাইজ আছে না নাই? এজোরাকান আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। আমি যদি বলি শাহাবুদ্দিন ভাই আসসালামু আলাইকুম, সালাম হবে? আমি যদি বলি আলমগীর ভাই আসসালামু আলাইকুম, সালাম হবে? আমি যদি বলি চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, সালাম হবে? কেন হবে না? কারণ আগে আমি আলমগীর ভাই, শাহাবুদ্দিন ভাই, চেয়ারম্যান সাহেব বলেছি। এগুলো বাদ দিয়ে আগে সালাম দিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম শাহাবুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম আলমগীর ভাই। আগে সালাম তারপরে কালাম। তাহলে যারা বলে ইয়া নবী সালাম আলাইকা, আপনারা বলেন তো এরা সালামের আদব আদায় করলো? আগে ইয়া নবী কইয়া তারপরে সালাম দিল। আমি যতবার হজ করতে গেছি ইয়া নবী সালাম আলাইকা দেওয়া কাকু দেখিনি। সবাই বলেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। আগে সালাম তারপর ইয়া রাসূল, আগে সালাম তারপর ইয়া নবী। জোরে বলেন কথা ঠিক না? আগে ইয়া নবী কে? ইয়া নবীর দল আছে নাকি? কথা কয় না কেন? আচ্ছা বাজান কোনো ফেতনা বাজানোর জন্য না, নবীর হাদিস এটাকে আপনারা মানেন। আসসালামু ক্বাবলাল কালাম এটাকে আপনারা মানেন? অনেক বক্তারাও ভুল করে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সমস্ত শ্রোতা মণ্ডলী, সবাইকে লক্ষ্য করে আমার সালাম, আসসালামু আলাইকুম। কিন্তু আগে এত কথা কইয়া তারপরে সালাম দিলি করে। সালাম দেওয়ার পর আপনি সভাপতি কন, প্রধান অতিথি কন, যা ইচ্ছা তাই কন, আগে সালাম দেওয়া লাগবে। নবীর এই হাদিস অনুযায়ী আগে কি? সবাই বলেন আগে কি? আরো জোরে। আবু বকর রাদিয়াল্লাহু সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উমর ফারুক এসে আলীকে বলতেছে, আলী ভাই যেভাবে আবু বকর সালাম দিল নবী তো মরে নাই, কারণ মরা মানুষকে তো এইভাবে সালাম দেয় না, আসসালামু আলাইকা। খুব খেয়াল করবেন, আমার ব্যাপারে কুম হবে কিন্তু নবীর ব্যাপারে কুম হবে না। নবীর ব্যাপারে কা শব্দ উল্লেখ করা লাগবে। মা আয়েশা দরজা খুলে দিলেন, মা আয়েশা দরজা খুলে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু নবীকে তদন্ত করার জন্য যখন পা বাড়াইছেন, এমন সময় মা আয়েশা খপ করে বাবার হাত ধরে বলতেছেন, বাবা নবী তদন্ত করার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দিবেন। জোরে কোন কয় প্রশ্ন? আমার দিয়ে খেয়াল করেন কয় প্রশ্ন? 3টা প্রশ্নের উত্তর দিবেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবেন? আপনি যে নবী দাফনের কথা বলতেছেন, আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবেন? 2 নম্বর প্রশ্ন হলো, বাবা 6 বছর বয়সে আমাকে কার সঙ্গে বিয়া দিছেন? আমার যখন 6 বছর বয়স, এই বয়সে আমি তো বিয়া বুঝতাম না, আপনি কার সঙ্গে আমাকে বিয়া দিছেন? আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিয়া আমার জন্য দিছেন না আপনার জন্য দিয়েছে? কয় প্রশ্ন? খেয়াল করেননি? সিরাতে রাসূল সম্পর্কে অরিজিনাল জিনিস জানা হবে ভাই, খেয়াল করে শোনেন। 1 নম্বর হলো, আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? আপনারা কি এই কোরআনকে দাফন করতে পারবেন? 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে আপনি আমাকে কার সাথে বিয়ে দিছেন? মানুষের সাথে দিছেন না নবীর সাথে দিছেন? আর 3 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তো আমি বিয়া কিছুই বুঝি না, তাহলে বিয়াটা কি আমার জন্য দিছেন না আপনার জন্য দিছেন? এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে আপনি নবী তদন্তে যাবেন।
আবু বকর বললেন, আয়েশা তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দিবার পারবো না, কারণ হাজার হাজার সাহাবী বাইরে অপেক্ষা করতেছে, চেতন পাবে না দাফন হবে, চেতন পাবে না দাফন হবে। এই জন্য হাজার হাজার সাহাবী ঘরের বাইরে অপেক্ষা করতেছে। আয়েশার উত্তর না দেওয়া হয়তো আবু বকর আল্লাহর নবীর দিকে যখন পা বাড়ালেন, এমন সময় জান্নাতের একটা কান্না আবু বকরের কানের মধ্যে ঢুকতেছেন। আবু বকর বলে, আয়েশা নবীর কাছে আমি যাবার চাই, ঘরের কোনায় নবী, সেখানে যাবার চাই, কিন্তু এমন একটা কান্নার আওয়াজ শুনতে পাই। কিসের কান্না? আয়েশা বলতেছে, বাবা গো, যে মহিলা কাঁদতেছে ওই মহিলা হলো আল্লাহর নবীর মা ফাতেমা। আবু বকর বলেন, আয়েশা ফাতেমা হলো নবীর মেয়ে, সেই ফাতেমা নবীর মা কেমনে হয়? আয়েশা বলতেছে, বাবা আপনি হলেন বাহিরের মানুষ, আপনি ভেতরের খবর জানেন না। ফাতেমা নবীর মেয়ে হলেও নবী তাকে মায়ের মতন সম্মান করেছেন। ওই তায়েফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে নবী যখন মক্কা এসেছিলেন, ওই সময় ফাতেমা পানি গরম করে, জয়তুনের তেল গরম করে, নবীর গোটা দেহ পরিষ্কার করে, নবীর মাথা উড়াতে নিয়ে নবীকে যখন ঘুম পাড়ায় দেয়, ওই ঘুমের সময় নবী স্বপ্নে দেখে নবীর মা আমিনা এসে নবীকে সান্ত্বনা দেয়। নবী খফ করে ফাতেমার হাত ধরে বলে, মা আইসেন যখন আর যাওয়ার দিব না। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর কপালে চুমা দিয়ে বলে, বাবা আপনি আমার হাতটা মা বলে ধরেছেন, আমি তো আপনার মেয়ে ফাতেমা। রাসূল বলে, ফাতেমা তুই আমার মেয়ে ঠিক আছে, কিন্তু স্বপ্নের ভিতরে তোকে আমি আমিনার চেহারায় দেখেছি। আবু বকর বললেন, আয়েশা আমি একটু নবী তদন্ত করতে চাই, তুমি একটু বলো ফাতেমা যেন অন্দরমহলে যায়। মা আয়েশা বললেন, ফাতেমা অন্দরমহলে যাও। আয়েশার বাবা হচ্ছে ফাতেমার কে? এজরে কেন আয়েশার বাবা ফাতেমার কে হয়? হ্যাঁ কথা কয় না, না না, মা আয়েশা হলো মা, তার বাবা হলো নানা। অথচ বললেন ফাতেমা অন্দরমহলে যাও, মেয়েদের জন্য একটা মহল থাকবে, যেই মহলটা হলো অন্দরমহল। ওই মহলের মধ্যে কোনো পুরুষ মানুষ ঢুকতে পারবে না। ইমাম গাজ্জালি বলেন, অন্দরমহল মানে হলো একটা মহিলা মারা গেলে ওই মহিলার লাশ যারা কবরের মধ্যে নামাতে পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে। এখন আপনার বাড়িতে যদি মহিলা থাকে, ওই ঘরের মধ্যে কারা কারা ঢুকবে আপনি হিসাব করেন। আপনার বউ যদি মারা যায়, আপনি বলেন তো কারা কারা লাশ ধরে কবরের মধ্যে নামাবার পারবে? আপনি হিসাব জানেন? দুলা ভাই পারবে? দুলা ভাই শালি মারা গেছে, দুলা ভাই বলতেছে আমার আদরের শালি মারা গেছে, আমি একটু কবরত নামাবো। আপনারা কি বলবেন? হারাম। দুলা ভাই শালির লাশ ধরা হারাম। দুলা ভাই সাইডে মুচকে মুচকে হাসি আর কয়, এই শালি কতদিন আমার হুন্ডার পাশে চললো, হাইড্রোলিক ব্রেক ধরলাম, শালি আমাকে চাপিয়া ধরলো, একজন হারাম কয় না রে, আর মরার পরেই হারাম। যে কয়জন পুরুষ মানুষ একটা মহিলাকে কবরের মধ্যে নামাতে পারবে, মহিলার খাটনি কান্দে নিবার পারবে, ওই সকল পুরুষ ছাড়া অন্দরমহলে কোনো পুরুষ ঢুকতে পারবে। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, সেই দিনে আইন চালু হবে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহর নবীকে তদন্ত করতে গেছে, তদন্ত করতে গিয়ে দেখে নবীর মাথার কাছে একজন খাড়া হয়ে আছে, তার নাম হলো হাসান। জোরে কোন তার নাম কি? নবীর পায়ের কাছে একজন দাঁড়ায় আছে, তার নাম হলো হোসাইন। যেই মাত্র আবু বকর গেছে নবীর কাছে, সঙ্গে সঙ্গে দুই ভাই দৌড়ে এসে আবু বকরের দুইটা হাত ধরে বলতেছে, ওগো মুরব্বি, সকাল থেকে নানা নানা বলে ডাকতেছি, এখন পর্যন্ত নানা কোনো কথা কয় না, আমরা নানা ছাড়া বাঁচব না, আপনি নানাকে ডাক দেন, কারণ নানার মুখে গল্প শুনেছি, আপনার মতন ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই। আবু বকর চমকে গিয়ে বলতেছে, তোমার নানা আমার কি গল্প করেছে?
হাসান হোসেন খুব দুষ্ট ছিল, দুষ্টামি যখন করতো আল্লাহ নবী বলতেন, ও হাসান হোসেন আয় ভাই তোদেরকে একজন মহামানবের গল্প শোনাই। হাসান হোসেন তখন নবীর কাছে বসে বলে, না না তাহলে একজন মহামানবের গল্প শোনান। এবার আল্লাহ নবী বলে, তাহলে শোন, একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করব। এই কথা বলার 6 মাস পরে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আবু বকরের ঘরের দরজায় ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই দরজা খুলে দেয়। আমি বললাম, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর বলে, রাসূলুল্লাহ ওই যে 6 মাস আগে বলেছিলেন আমাকে সঙ্গে করে মদিনায় যাবেন, আজ পর্যন্ত আমি ঘুমাইনি, বরং সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকি। হাসান হোসেন বলে, না না ওই মহামানব সম্পর্কে কি আর কোনো গল্প নাই? রাসূল বলে, হাসান রে হোসেন রে শোন, ওই গাড়ে সুরের মধ্যে আমি দুর্বল হয়ে যখন ঘুমায় যাই, আবু বকর তখন ছিদ্রের মুখে পা লাগায়, বিষাক্ত সাপ পায়ে কামড় দেয়, কিন্তু আবু বকর আমাকে ঘুম থেকে ডাক দেয় না। একসময় আবু বকরের চোখের পানিতে আমার ঘুম ভাঙ্গে যায়। আমি বললাম, আবু বকর কি জন্যে কাঁদতেছ? বাড়ির কথা মনে করে কান্দো, বিবির কথা মনে করে কান্দো। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যখন ঘুমায় গেছেন আমি ছিদ্রের মুখে পা দিয়েছি, কি জানো বারবার আমারে কামড় দেয়। রাসূল বলে, আবু বকর তোমার সাপে কামড় দেয়, তুমি আমারে কেমন যাতন করো না? আবু বকর বলে, হুজুর আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি, আমি আমার জীবনের চাইতেও আপনার ঘুমকে বেশি ভালোবাসি। আর কতগুলা শালারা কয় ওয়াইস করুনি, সব দাঁত ভাঙ্গিছে শালারা। আপনার বলেন ইচ্ছা করে কেউ যদি দাঁত ভাঙ্গে এটা কবিরা গুনাহ, ধরে কোন কথা ঠিক কিনা? নবী কি ইচ্ছা করে দাঁত ভাঙ্গিছে না উহুদের ময়দানে দাঁত ভাঙ্গিছে? আর গাঁজা খুরিরা কয় 32 দাঁত ভাঙ্গিছে। জি আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শালা মানে কি আমার আবার বোন নাই, বোঝেন না? আমার কোনো বোন নাই, আমার বাপের 4 বেটা। তা আমার এক চাওয়াতো ভাই আছে, ওর আবার বোন আছে। আর দুলা ভাই আসলেই দৌড়ে দেখা, দেন 500 টাকা দেন, দেন 1000 টাকা দেন। ওই দুলা ভাই যখন টাকা দেয় তখন কই, আল্লাহ রে শালা যদি আমি হতে পারতাম তাহলে আমিও টাকা পেতাম। সেই দিন থেকে শালা গালটা আমার খুব পছন্দ, কিন্তু আমি কারো শালা হওয়ার পারি ভাই, কারণ আমার বোন নেই। ধরে কন কি নাই? আপনারা বলেন তো বগুড়া জেলাত কি শালা ভাষা খারাপ? এ কথা কন না কেন খারাপ? তো যাই হোক, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর 2টা হাত 2 জন চাইপা ধরছে। এমন সময় আবু বকর বলতেছে, ওমর তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। হাসান হোসেনকে সঙ্গে করে যখন দরজা খোলা আবু বকর বের হয়, আলী বলতেছেন, আল্লাহর নবীর খবর কি? নবী দাফন হবে না চেতন পাবে? আবু বকর বলতেছে, দাফবে এটা আমি বলবো না, এটা আলী আল্লাহর কোরআন থেকে বলবে। সবাই বলল, আপনি কেন বলবেন না? বলে, আমার 2 হাত ধরে আছে কি সেটা দেখছেন? এ হাসান হোসেনের সামনে ওর নানার কথা বলা যাবি না। আমি একটু চলে যাই। নবী কি হবে? দাফন হবে না চেতন পাবে? হযরত আলী আল্লাহর কোরআন থেকে সিরাত আপনাদের সামনে বয়ান করবে। এখন হযরত আলী আল্লাহর কোরআন থেকে কি বয়ান করবে? কারা কারা শুনবেন? আল্লাহকে একটা হাত দেখেন তো দেখি, আল্লাহ হাত দেখেন। লিল্লাহে তাকবীর, হাত নামান। না কে করলো? আবু বকর রাদিয়াল্লাহু তদন্ত করলো, কিন্তু ঘোষণা দিবেন হযরত আলী। হাসান হোসেনকে নিয়ে যখন চলে গেছে, এমন সময় কোরআন থেকে হযরত আলী বলতেছেন, কুল কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
এ আয়াতের বাংলা অর্থ জানেন? এই যে আজান আছে, আজান হচ্ছে, শোনেন, আজান হচ্ছে তো, আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ আছে না নাই? এই কোরআনের মধ্যে আল্লাহ আছে না নাই? এই কোরআনের মধ্যে মুহাম্মদ আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহ আছে না নাই? নামাজের মধ্যে নবী আছে না নাই? এখানে আছে না নাই? আল্লাহ থাকবে যতক্ষণ, নবীও থাকবে ততক্ষণ। নবী কোনোদিন মরতে পারে না। নবী হলো প্রত্যেকটা উম্মতের আদর্শ। জোরে বলেন কথা ঠিক কিনা? নবী মরছে? আপনার মাথায় টুপি এটা কার? জোরে করে কার? আপনার মুখের দাড়ি এটা কার? আপনার লেবাসের তাকওয়া এটা কার? তার মানে নবী মরে নাই, নবী আছে প্রত্যেকটা উম্মতের কলিজায়। জোরে বলেন কথা ঠিক? আমরা নবীকে অনুসরণ করে আমল করে বাকি জীবন চলতে চাই। আজকের সিরাত মাহফিলকে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।